আপনি কথা দিন, আপনি আর ছোট বচ্চাজি কোনোদিনও এই মন্দির ছেড়ে কোথাও যাবেন না। আর ছোট বচ্চাজি পুজো দেখে আমার মনে হলো আমি কি নাকি পারবো এই মন্দিরে বেঁধে রাখতে। এত সৌভাগ্য নিয়ে কি আমি জন্মেছি? রানীমা, গদাইকে তো মা ভবতারিণী নিজের কাছে টেনে এনেছেন, সে আর যাবে কোথায়? আর আপনি? ভাবছি কটা দিন ছুটি নিয়ে কামারপুকুর থেকে একটু ঘুরে আসবো। বহুকাল যাইনি, কে কেমন আছে কে জানে। বেটা অক্ষয় সে কেমন আছে কে জানে। একবার দেখা করে আসি সকলের সঙ্গে। সে তো খুব ভালো কথা, আপনি জাননি। তবে ফিরবেন কবে সে কথা কানা কয়ে যান। আমাদের মন্দিরও তো আপনাকে প্রয়োজন। রানীমা, ফেরার কথা কি আগে থেকে বলা যায়? কাকে কখন কোন দিশায় চলে যেতে হয় সে তো একমাত্র মা ভবতারিণীই জানেন। রানীমা, রানীমা, আমি তাহলে আস্তে আস্তে তৈরি হই। রানীমা, আপনাকে শুধু আমার একটাই কথা বলার, গদাইকে একটু সামলে রাখবেন দয়া করে। আসছি রানীমা। হেয়ালি কোণে এসব কথা কেন কয়ে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না, কেন কয়ে গেলেন তিনি? আমাকে দিন। মদন ঠাকুর, একখানা কথা বলার ছিল। দেখুন, আমি জানি গদাইয়ের চাল চলন, পুজোর ধরন সবই আলাদা। অনেকে মেনে নিতে পারেন না ওর কথাবার্তা। কিন্তু ঠাকুর, গদাইয়ের হৃদয়খানা একেবারে খাঁটি সোনার মতো, তাতে কোনো খাত নেই। আপনাদের মনোমতো কোনো কাজ যদি না হয় তাহলে সবসময় জানবেন যে ও ইচ্ছে করে কোনো অপকার করছে না। ও এসবের ঊর্ধ্বে বদন ঠাকুর। আমার বিরুদ্ধে আপনার হয়তো কোনো অভিযোগ থাকতে পারে, হয়তো আমার অন্তর ততখানি পবিত্রও নয়, কিন্তু কিন্তু দয়া করে গদাইয়ের উপর কোনো অভিযোগ রাখবেন না। আমি হয়তো থাকবো না, তাই তাই আমি চাই আপনি বড় দাদার মতো গদাইয়ের পাশে থাকুন। দেখুন চাটুর্য ঠাকুর, আমি
দাঁড়ান চাটুর্যটা, আপনি এখনো কইলেন আমি থাকবো না, এর অর্থ কি আমাকে পরিষ্কার করে কইতে পারেন? আপনি কি এই মন্দির ছেড়ে অন্য কোনো মন্দিরে চলে যাবেন, নাকি আপনি কোনো তীর্থে যাচ্ছেন? তাহলে কেন বারবার এই একই কথা কইছেন কোন দিকে? রানীমা, আপনি বৃথায় উদ্বেগ করছেন। আসলে আমি আপনাকে কামারপুকুরে যাওয়ার কথা বলেছিলাম না? দেখুন চাটুর্যটা, আমি কিন্তু আপনার ফেরার পথ চেয়ে বসে থাকবো। আমি আপনাকে সকালেও কয়েছি, এখনো কয়েছি, এই মন্দির আপনাকে ছাড়া চলবে না। দাদা, তুমি কামারপুকুর যাচ্ছ? আমারে কওনি কেন? আমি যে তোমার যেতে নিষেধ করেছিলাম। ঠিক আছে, তুমি যদি কামারপুকুরে চলে যাও তাহলে আমিও আর এখানে থাকবো না, এই কষ্ট করে দিলুম আমি। এই তো রানীমা রয়েছেন, রানীমার সামনেই সরাসরি সব কথা কয়ে নাও, করে নাও। শোন কথায়, শোন শোন, ছেলে মানুষই করিস না। আমি তো যেতেই পারি, কিন্তু তুই কি করে যাবি? তুই মন্দিরের এত বড় দায়িত্ব নিয়েছিস যে, তুই কি করে যাবি বাবা? হৃদে রে, দাদাকে কয়ে দে দেখিনি। দাদা যদি একদিনের জন্যও কামারপুকুরে যায় তাহলে আমি কোনো দায়িত্ব নেব না, কোনো দায়িত্ব নেব না। আমি নিজেরা আনন্দ করে ঘুরে বেড়াবে আর আমাকে আটক করে রাখবে। হবে নে, তা হবে নে। ছোট মামা ও সব কথা ঘরে গিয়ে হবে। এখন তুমি ভেতরে চলো দেখি। ঘরে কেন? একে নেই হবে, সব কথা একে নেই হবে। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। দাদাই পুজো করবে, দাদাই করবে। গদাই, সে কি ছোট্টাওর, এ তুমি কেমন কথা কয়েছো? আমি যে তোমার আরতি দেখার জন্যই ছুটে এলুম, তাহলে কি আজ আমার সে সৌভাগ্য হবে না? তুমি আবার কখন এলে গো মা? ঠিক আছে গো, তুমি যখন কইছো তখন আজ আমি আরতি করবো আজ। কিন্তু কাল থেকে এই পুজোর দায়িত্ব দাদারই নিতে হবে। এখন রানীমা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মন্দিরে যাব। তা ছোট বাচ্চাজি, বাইদের ঝগড়ায় আমি কি করে মীমাংসা করবো কও দেখিনি? আচ্ছা, আমি বরং একখানা কথা কই, তুমি মাথাখানা ঠান্ডা করে আরতিখানা সেরে নাও, তারপর না হয় সিদ্ধান্ত নেবে কেমন? হৃদয়টাও আপনার মামাকে আপনি ভেতরে নিয়ে যান। চাটুর্যটাও চলুন, আমরাও গিয়ে ছোট বাচ্চার আরতি দেখি। কাল থেকে আবার কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। গদাই ঠাকুরকে দেখলে কেমন অদ্ভুত লাগে না যদু দাদা? কেমন সহজ সরল ছেলে মানুষদের মতো হাবভাব। হ্যাঁ রে গোপাল, ওকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। জয় মা। ও ছোট্টাওর, তোমার গলায় একখানা গান শুনবো নে, ঠিক যেমনটা প্রথম দিন গিয়েছিলে। গান শুনবে গো মা? আচ্ছা, গাইছি।
কাল পূর্ণ হচ্ছে নামকুমার, প্রতীক্ষা কর মুক্তির জন্য। মা ভবতারিণীর ওপর আস্থা রাখ, তিনিই তোকে পার করিয়ে দেবেন এই ভবসাগর। কালি কালি বল রসনা, আমি তোকে নিতে আসবো মধ্যযামে, এই গঙ্গা তীরে অপেক্ষা করিস আমার জন্য। কে ওখানে? কে?
গদাই, গদাই কি হলো তোর? ও গদাই, চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। রিজে জল আন, শিগগিরই জল আন। জল। গদাই, গদাই। গোপাল, গোপাল তাড়াতাড়ি যা, কোবরেজ রেখে আন, শিগগির যা। যদু, নেটেল পাইপ ডেকে আনতো বাবা, ছোটটা ওকে ঘরে নিয়ে যেতে হবে। যা। চোখ খোল গদাই। ও চাটু যেটা, আগে ছোটটা ওকে ঘরে নিয়ে যাই আমরা বড়। গদাই, রিজে জল আন, শিগগিরই। জল দে, ছোট মামা, জল দে। ছোট মামা, ছোট মামা চোখ খোলো, ছোট মামা। ও গদাই, গদাই চোখ খোল। ছোট মামা, চোখ খোল গদাই, চোখ খোল। কি হলো তোমার? ছোট মামা চোখ খোলো। শেষ পর্যন্ত আরতি আজ সম্পূর্ণ হলো না। সত্যি কি জ্ঞান হারালে নাকি এও খ্যাপামির লক্ষণ, কে জানে। এমন করে কে কে করে উঠলো যেন মনে হলো মা সম্মুখে দাঁড়িয়ে। যত সব। কে ওখানে? কে? চোট পঞ্চায়েত কাকে দেখলেন ভেতরে? যেন মা স্বয়ং নেমে এসেছিলেন আরতির সময়। তবে কি জয় মা, জয় মা। চাটুর্য মশাই, আসবো? আপনারা আসুন, আসুন, ভেতরে আসুন। মা, আপনিও এসেছেন? ছোটটা ওর কবরেজ মশাই কেমন বুঝছেন? ওই তো, ওই তো, ওই তো ছোট মামা চোখ মেলেছে। ছোট ঠাকুর, ছোট মামা, ছোট মামা শুনতে পাচ্ছ? দেখো সেজো বাবু ছোট মা এসেছেন তোমায় দেখতে। গদাই, এখন কেমন লাগছে গদাই? শুনছেন? একবার দেখুন, ছোটটা ওরে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আপনি এবার কবিজ মশাইকে শুধন নে। কবরেজ মশাই কিছু বলছেন না কেন? খুব শক্ত ব্যায়াম নয় তো? কি বলি বলুন তো সেজবাবু, আমি তো কোনো ব্যায়ামের লক্ষণই দেখতে পাচ্ছি না। আগে কি এমন হয়েছে ঠাকুর মশাই? আগে ছোটবেলা থেকেই গদায়ের এমনটা হয়। আমি অনেক কবরেজ বুদ্ধি করেছি, কিন্তু কেউই কিছু ধরতে পারেনি। তাই আমিও হাল ছেড়ে দিয়েছি। ভাবলাম গদায়ের হয়তো এমনটাই ধাত। ও যখন ভাবে ভেসে যায়, তখনই ওর চেতনা লোপ পায়। হতে পারে, তা হতে পারে ঠাকুর মশাই। সেজবাবু, আমি বলি কি, আপনি একজন অন্য বদ্যিকে দেখিয়ে নিন। হতে পারে আমি হয়তো ধরতে পারছি না, তিনি হয়তো পারবেন। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, কই উনি তো এখনো স্বাভাবিক হলেন না। কি সেজবাবু, অত উতলা হবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে ধাতস্থ হতে। আগে আগে আমিও ঘাবড়ে যেতাম, এখন আর ভয় পাই না। আমি জানি একটু পরেই ও স্বাভাবিক হয়ে যাবে।